হ্যালো বন্ধুরা, হিলুকাপের মাস্টার ক্লাস সিরিজে আজকে আমাদের 4th এপিসোড দেখতে দেখতে 4 নম্বর এপিসোড হয়ে গেল। এর আগে আমরা বিভিন্নভাবে 4টে এপিসোড করেছিলাম ভিলুকাপের ওপর বিভিন্ন অ্যাপ্লিকেশন, বিভিন্ন ফরমেশন নিয়ে। এপিসোডগুলো হচ্ছে এপিসোড 62, এপিসোড 95, এপিসোড 104 আর এপিসোড 118। এগুলো অনেক আগে করেছিলাম, যেগুলোর লিঙ্ক তোমরা ডেসক্রিপশানে পেয়ে যাবে। যদি যারা দেখতে চাও দেখোনি এখনও, তারা দেখে নিতে পারো। আর নতুন যে এপিসোডগুলো এই সিরিজটা শুরু হয়েছে ভিলুকাপ মাস্টার ক্লাস বলে, সেটা আমরা শুরু করেছি এপিসোড নাম্বার 146 থেকে। তারপরে এসছি 147, 148 আর আজকে এপিসোড 149। আজকে চতুর্থ এপিসোড। তো চতুর্থ এপিসোড ভিলুকাপের উপরই করাবো। তো ভিলুকাপের উপর করানোর আগে আগের দিনের একটা জিনিস দেখিয়ে তারপর শুরু করি। আগের দিন এখানে দেখো চুজ ফর্মুলা কীভাবে আমরা অ্যাপ্লাই করেছিলাম, নিশ্চয়ই যারা ভিডিও দেখেছো তাদের মনে আছে, আর যারা দেখোনি তারা একটু দেখে নিও। আমি এখানে ডিটেলসে যাচ্ছি না। চুজ ফর্মুলা আমাকে দিয়ে ব্র্যাকেট দিয়ে এখানে কলমগুলো দিতে হয়। কোন কলম, এখানে যেমন 1 2 3 তিনটে কলম নিয়ে আমরা কাজ করব। এই যে তিনটে কলম এখানে দেখছো, পরপর তিনটে কলম, এবং তারপরে কলমগুলো চুজ করে দিয়ে চুজ ফর্মুলাগুলো অ্যাপ্লাই করেছিলাম ভিলুকাপের এইখানে। সেই চুজ ফর্মুলাটাকে আমরা ভিলুকাপের মধ্যে আরেক রকমভাবে ইমপ্লিমেন্ট করে তোমাদের এখন দেখাবো। এটাকে বলবো আমরা ভিলুকাপ হ্যাক। মানে ভিলুকাপটাকে আমরা একটু কায়দা করে চুজ ফর্মুলার কিছুটা নিয়ে ভিলুকাপের মধ্যে আমরা কিভাবে ইনকর্পোরেট করলাম বা কিভাবে ঢোকালাম, সেইটা আজকে তোমাদের দেখাবো। এখানে আমি একটা প্রোডাক্ট এখানে দেখতেই পাচ্ছ। এখানে প্রোডাক্ট আইডি আছে, আইটেম আছে, আর একটু হেডিংগুলো পাল্টেছি। সেটা হচ্ছে টোটাল সোল্ড জানুয়ারি মাস, টোটাল সোল্ড ফেব্রুয়ারি মাস, টোটাল সোল্ড মার্চ মাস, টোটাল সোল্ড এপ্রিল মাস। 4 মাসের একটা র্যান্ডামলি একটা ফিগার নিয়েছি। এটার কোনো মানে নেই, র্যান্ডামলি নিয়েছি আমি জাস্ট তোমাদের বোঝাবার জন্য। তো এখানে আমি প্রোডাক্ট আইডি, আইটেম আর ওই 4টে মাসের হেডিং দিয়েছি। জানুয়ারি মাসে কত, ফেব্রুয়ারি মাসে কত, মার্চ মাসে কত, আর এপ্রিল মাসে কত। আমি যে ফর্মুলাটা যেটা করে তোমাদের দেখাতে চাইছি সেটা হচ্ছে, তার মানে ভিলুকাপ, এটা যদি ডিলিট করি, ভিলুকাপ প্রোডাক্ট আইডি বসিয়েছি, আইটেম। এখানে আমি ভিলুকাপের ফর্মুলাটা এমনভাবে দেবো, মানে চুজের ফর্মুলাটা এমনভাবে ইনকর্পোরেট করব ভিলুকাপের মধ্যে, যেটা আলাদা করে আমাকে চুজ ফর্মুলা দিতে হবে না। ভিলুকাপটাকে আমরা ভিলুকাপ ফর্মুলার মধ্যেই হয়ে যাবে। সেটা কিভাবে হয় সেটাই তোমাদের দেখাবো। দেখো বন্ধুরা, আমরা নর্মাল ভিলুকাপ ফর্মুলা দিলে কি দিতাম, ভিলুকাপ, এবার লুকআপ ভ্যালু। কোথা থেকে লুকআপ ভ্যালু নেবো? এই সেলটা থেকে, অবশ্যই এই সেলটা থেকে। তারপরে টেবিল অ্যারে, আমাকে তারপরে টেবিলটা সিলেক্ট করে দিতে হতো। এত পর্যন্ত ঠিক আছে, টেবিলটা সিলেক্ট করে দিলাম। এইবার আমাদের কায়দাটা হবে, এইবার ওই চুজ ফর্মুলার দেখো একটা পার্ট এখানে ইনকর্পোরেট করব কায়দা করে। কিভাবে কায়দা করে ইনকর্পোরেট করব? ওখানে চুজ বলে লিখবো না, শুধু সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আমি এই যে আইটেমগুলো আছে, এই আইটেমগুলো কোথায় কোথায় আছে, কত নম্বর কলম আছে, এখানে কলম ইন্ডেক্স নাম্বার জানতে চাইছে। তাহলে এই কলম নাম্বার মেন টেবিলে কত নম্বরে আছে সেইটা আমাদের এখানে মেনশান করে দেবো। তাহলে প্রথমে আছে আইটেমস, ইউনিট সোল্ড। ইউনিট সোল্ড কত নম্বর থেকে আছে? 3 নম্বর থেকে আছে। তার মানে 3, তারপরেরটা আছে 4, তারপরেরটা আছে 5, তারপরেরটা আছে 6, আর আইটেমটা আছে 2। ঠিক আছে, আমি তাহলে এখানে 2, 3, 4, 5, 6 পুরো আইটেম থেকে আর ইউনিট সোল্ড এপ্রিল পর্যন্ত আমি এটা মেনশন করে দিলাম। দিয়ে সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করে দিলাম, কমা দিলাম, এক্স্যাক্ট ম্যাচের জন্য 0 দিলাম, ব্র্যাকেট ক্লোজ করলাম, ব্র্যাকেট ক্লোজ করে এন্টার দিলাম। দেখো 2406, দেখো নাট 5, সেটা তার মানে আমাকে যখন ভিলুকাপের প্রথম যে ফর্মুলাটা একদম অ্যাপ্লাই করেছি, ভিলুকাপ আর লুকআপ সেলটা যখন দিয়েছি, সেই লুকআপ সেলটা এই টেবিল থেকে 2406 এইখানে যাবে, এখান থেকে ম্যাচ করানো শুরু করবে। তাহলে 2406-এর পাশে যে কলমগুলো আমরা দিয়ে দিয়েছি 2 3 4 5 6, এখানে যদি 3টে কলম দিত তাহলে 3টে কলমের ডাটা এখানে দেখাতো। এখানে সবকটা কলমের কলম ইন্ডেক্স নাম্বার দিয়েছি বলে সবকটা কলমের ডাটা এখান থেকে এখানে দেখিয়ে দিল। দেখো 54, এটা যদি আমি চেঞ্জ করি, দেখো এখানে ভ্যালুও চেঞ্জ হয়ে যাবে, 2401 এন্টার। দেখো পেন আছে 13, 17, 71, 37। ঠিক আছে, তো এই হচ্ছে, এটাকে কি করলাম আমরা, আগের দিনের যে চুজ ফর্মুলা দেখিয়েছিলাম সেইটার একটা পার্ট এমনভাবে ভিলুকাপ ফর্মুলার মধ্যে ঢুকিয়ে দিলাম
যেটা আমাদের আলাদা আলাদা করে প্রত্যেকটা ফর্মুলা দিয়ে অ্যাপ্লাই করে এই ভ্যালুগুলো আনতে হলো না। একটার পর একটা সেলে একটাই ফর্মুলা ভিলুকাপ বসালাম, যেটা প্রত্যেকটা সেলের ভ্যালুগুলো আমি পেয়ে গেলাম। তার মানে ভিলুকাপটাকে এখানে হ্যাক করলাম, যেটা বলা যেতে পারে। ঠিক আছে, এটা হচ্ছে একটা অ্যাপ্লিকেশান দেখালাম। এরপরে আরেকটা অ্যাপ্লিকেশান দেখাবো, সেটা হচ্ছে এইটা। এখানে মনে করো প্রোডাক্ট আইডি, আগেরটা ছিল প্রোডাক্ট আইডি, তার প্রোডাক্ট আইডি এগেনস্টে আইটেমটা কী আছে এবং সেই আইটেমের টোটাল সেলটা 4 মাসের সেলটা দেখিয়ে দিলাম। এখানে মনে করো আইটেমটা আমি নেবো না, শুধু প্রোডাক্ট আইডির এগেনস্টে 4 মাসের সেল। তার মানে প্রোডাক্ট আইডিটা প্রথমে এখানে খুঁজে বার করবে টেবিলটা ভিলুকাপের ফর্মুলা অ্যাপ্লাই করলে, এবং আইটেমটাকে বাদ দিয়ে আমাকে এই ফিগারগুলো তুলে ধরতে হবে। সেম জিনিস এখানে ভিলুকাপ ফর্মুলা, তারপরে এখানে দেবো এই সেল নাম্বারটা, কারণ এখান থেকে তো ভ্যালুটা সার্চ করবে। এবার কি সার্চ করবে, কোথা থেকে সার্চ করবে, টেবিল অ্যারে দিতে হবে। সেম টেবিল অ্যারে এখানে আমাকে দিয়ে দিলাম, টেবিল অ্যারে। ঠিক আছে, টেবিল অ্যারে দিয়ে এইবার যেটা করব সেটা হচ্ছে আমার এই ইউনিট সোল জানুয়ারি, ইউনিট সোল ফেব্রুয়ারি, ইউনিট সোল মার্চ, ইউনিট সোল এপ্রিল, এই 4টে কত নম্বর কলমে আছে এটা এখান থেকে যদি ধরি, এটা 1 নম্বর, 2 নম্বর, 3, 4, 5, 6, তাহলে 3 নম্বর, 4 নম্বর, 5 নম্বর, 6 নম্বর, ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ, এক্সাক্ট ভ্যালু 0, ব্র্যাকেট ক্লোজ, দেখো দেখিয়ে দিল। ঠিক আছে, তাহলে এই দুটোতে আমরা কি করলাম, চুজ ফর্মুলাটাকে ভেঙে আগের দিন যেটা আমরা এপিসোড 148-এ করেছিলাম, চুজ ফর্মুলা এখানে অ্যাপ্লাই করে দেখিয়েছিলাম, এইটাকে ভেঙে এমনভাবে ভিলুকাপ ফর্মুলার মধ্যে ঢুকিয়ে দিলাম যেটা আমরা মাল্টিপল হেডিংসের ডাটা আমরা পেয়ে যাচ্ছি কোনো প্রোডাক্ট আইডি বা আইটেমের এগেনস্টে। ঠিক আছে, যেমন প্রথমটা প্রোডাক্ট আইটেমও পেলাম, প্লাস প্রোডাক্ট কার এগেনস্টে পেলাম, প্রোডাক্ট আইডি এগেনস্টে, এবং সঙ্গে সঙ্গে ভ্যালুগুলোও পেলাম। আর দ্বিতীয়টায় আইটেমের দরকার নেই, দেখলে আমাদের হয়তো বলেছে আইটেম দরকার নেই, শুধু ভ্যালুগুলো দিলেই হবে। তাহলে প্রোডাক্ট আইডির এগেনস্টে আমরা ভ্যালুগুলো এই ফর্মুলায় বার করে নিলাম। ঠিক আছে, আশা করি ফর্মুলাটা আরেকবার দেখিয়ে দিই, আশা করি তোমরা বুঝতে পারলে। না বুঝতে পারলে ভিডিওটা আরেকবার রিপিট করে তোমাদের দেখতে হবে। আমরা এরকম ছোট ছোট স্টেপেই তোমাদের করাচ্ছি যাতে তোমরা ভালোভাবে বুঝতে পারো, শিখতে পারো এবং নিজেরা কাজ করতে পারো। আশা করি এরকম ছোট ছোট ভেঙে ভেঙে স্টেপ করানো তোমাদের ভালো লাগছে। আর ভালো লাগলে অবশ্যই আমাদের ভিডিওগুলো একটু অবশ্যই করে লাইক করে দিও। আর বন্ধুবান্ধব যারা এই ধরনের কাজ করে বা এই ধরনের কাজ করতে চায়, এক্সেলের ওপর শিখতে চায়, তাদেরকে একটু শেয়ার করে দিও। আর যারা এখনও সাবস্ক্রাইব করোনি তারা একটু আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, যাতে আমাদের চ্যানেলটা আরও বেশি লোকের মধ্যে ছড়াতে পারি। তাহলে এটা প্রথম পার্ট হয়ে গেল, দুটো আলাদা আলাদা অ্যাপ্লিকেশান দেখলাম। এইবার আসবো আমরা আজকের শেষ অ্যাপ্লিকেশানটা কি করতে চাইছি আমরা। দেখো, প্রোডাক্ট আইডি, আইটেম আর একই জিনিস নিয়েছি, সেল, আর লাস্টে একটা কলম অ্যাড করেছি টোটাল সেল এখানে। তার মানে এই টোটাল ভ্যালুগুলো অ্যাড করলে এই টোটাল ভ্যালুটা হয় টোটাল সেলের জায়গায়। এই টোটাল সেলটা আমি ইচ্ছা করে জুড়িয়েছি, এটা দরকার নেই এখনকার অ্যাপ্লিকেশানে, শুধুমাত্র তোমাদের স্ক্রিনে দেখে বোঝবার জন্য এই টোটাল সেল বলে এই কলমটা আমি অ্যাড করেছি। এটা অ্যাকচুয়ালি আমরা বার করব, কি বার করবো, এখানে একটা হেডিং দিয়েছি প্রোডাক্ট আইডি আর টোটাল সেল। তার মানে কোনো একটা প্রোডাক্ট আইডি বসালে, মনে করো 2401 টোটাল সেলটা কত হবে সেটা এখানে দেখিয়ে দেবে। আর এখানে টোটাল সেল এইটা করে রেখেছি যাতে এটা সঙ্গে সঙ্গে তোমরা এখানে চেক করে নিতে পারো। মনে করো যেমন 2406-এর টোটাল সেল, 2406-এর টোটাল সেল, 2406-এ আছে কি আছে, নাট। এখান থেকে টোটাল সেল হয় 173, এই যে 173। এবার আমি যখন দেখাবো করে, তোমরা টক করে এখানে তাড়াতাড়ি এটা ক্রস চেক করে নিতে পারো, হ্যাঁ সত্যি ওই ভ্যালুটাই আসছে কিনা, ফর্মুলাটা ঠিক হলো কিনা, সেটাই এখানে দেখানোর উদ্দেশ্য। তাই এখানে তার জন্য কি ফর্মুলা দিতে হবে, ওই চুজ ফর্মুলারই একটু কায়দা করে দিতে হবে। সেটা হচ্ছে ভি ইকুয়াল টু ভি লুকআপ হলো এই সেল নাম্বার, ভি লুকআপের ভ্যালুটা কোথা থেকে নেবে, টেবিল অ্যারেটা এখানে এই টেবিলটা সিলেক্ট করে দিতে হবে, হলো
কমা কলম ইন্ডেক্স, কোন কোন কলম থেকে নিয়ে ভ্যালুগুলো টোটাল করবে। কি বললাম, কোন কোন কলম থেকে ভ্যালুগুলো নিয়ে টোটাল করবে সেই কলম ইন্ডেক্স নাম্বারটা দিতে হবে। এই যে এখানে যেটা দেখাচ্ছে কলম ইন্ডেক্স নাম্বার, তাহলে জানুয়ারি থেকে এপ্রিল 4 মাস, তার মানে জানুয়ারি এটা হচ্ছে 3 নম্বর কলম, টেবিলের 3 নম্বর কলম, তাহলে 3, 4, 5, 6 এই কটা কলমের টোটালটা করবে। হলো, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করলাম, কমা এক্সাক্ট ভ্যালু 0। ও না, এখানে আগে একটা নাম দেওয়া ভুল হয়ে গেছে, এখানে সেকেন্ড ব্র্যাকেটটা এখানে দিতে হবে, এক্সাক্ট ভ্যালু 0 দিয়ে আমরা ব্র্যাকেট ক্লোজ করলাম। এবার দিয়ে কি করব, এন্টার করব। দেখো কি হয়, জিনিসটা হয়, ভ্যালুটা তো তুলে আনলো, যেটা আমরা আগের এই অ্যাপ্লিকেশানে দেখিয়েছিলাম। এই যেরকম ভ্যালুগুলো দেখিয়ে দিল, তো এরকমভাবে আলাদা আলাদা সেলে এটার ভ্যালুগুলো তুলে আনলো, কিন্তু টোটাল এখনও কিন্তু করতে পারলো না বা করলো না। তার মানে সেই ফর্মুলাটায় একটা কোথাও ফাঁক আছে, মানে এখনও পুরোপুরি ফর্মুলাটা আমরা অ্যাপ্লাই করতে পারিনি। ভ্যালুগুলো এক্স্যাক্ট যেটা 2406-এ যা আছে সেইটা তুলে আনলো, এই যে এইটা 2406, এইটা পুরোপুরি তুলে আনলো, কিন্তু আমাদের প্র্যাকটিক্যালি অ্যাপ্লাই এখনও যোগটা করতে পারলো না। তাহলে যোগ করতে গেলে সিম্পল কিচ্ছু নয়, কিচ্ছু মানে অসুবিধে নেই, আগে একটা সাম ফর্মুলা দিয়ে দেবো, দিয়ে ব্র্যাকেট দেবো, যেহেতু প্রথমে যখন ব্র্যাকেট দিলাম শেষও একটা ব্র্যাকেট দেবো। এই 173, দেখো 5, 55, 56, 57, 173 মিলে গেল। এখানে 2409 করো, 81, 2409 কোনটা, এইটা, এই দেখো 81 মিলে যাচ্ছে। তার মানে আমরা ভিলুকআপের মাধ্যমে কোনো টেবিলে অনেক নিউমেরিক্যাল ফিগার নিয়ে যদি কাজ হয়, সেখানে যদি যোগের ব্যাপার হয়, তাহলে আমরা এইভাবে ভিলুকআপ অ্যাপ্লাই করে নিতে পারি। শুধু যোগ না, এই সামের জায়গায় আমরা যদি এখানে অ্যাভারেজ বসাই, ম্যাক্সিমাম বসাই, তার মানে সেগুলোও কাজ করবে। ম্যাক্সিমাম মানে ম্যাক্সিমাম ভ্যালু দেখিয়ে দেবে, অ্যাভারেজ মানে টোটাল 4টে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল এই 4 মাসের অ্যাভারেজ কত কোয়ান্টিটি হচ্ছে সেটা দেখিয়ে দেবে। সামের জায়গায় আমরা যা খুশি বসিয়ে নিতে পারি, যা খুশি মানে ওই মিনিংফুল, অ্যাভারেজ, মিনিমাম, ম্যাক্সিমাম এইসবগুলো আমরা বসিয়ে নিতে পারি। তাহলে এখানেও দেখলে ভিলুকআপের মধ্যে সাম ফর্মুলাটাকে আমরা কিভাবে ইনকর্পোরেট করলাম, ঢুকিয়ে দিলাম, যাতে আমরা টেবিলটার নিয়ে এখানে একটা অন্য অ্যাপ্লিকেশান করতে পারি বা অন্য অ্যাপ্লিকেশান অ্যাপ্লাই করে দেখতে পারি, টোটালটা করে নিতে পারি অটোমেটিক্যালি। আমাদের এই যে এখানে আমি যেমন টোটাল করি, যেখানে ফর্মুলা দিয়েছিলাম, যেমন প্রত্যেকটা সেল যোগ করে করে ফর্মুলা অত করার দরকার নেই। এখানে মনে করো এটা নেই, এটা মনে করো থাকবেই না, আমি শুধু এখানে ভিলুকআপের ফর্মুলা দেবো, সঙ্গে সঙ্গে আমি এখানে টোটাল পেয়ে যাব। এই ফর্মুলাটা আমাদের করতেই হবে না, খাটতেই হবে না, ঠিক আছে। তো এটাও একটা আশা করি ইন্টারেস্টিং জিনিস তোমাদের দেখাতে পারলাম। তোমাদের ভালো লাগলো, লাইক করে দিও, অবশ্যই অবশ্যই। ভালো লাগলে, ভালো লাগছে নিশ্চয়ই, তোমরা ভালো লাগছে, নাহলে ভিডিওগুলো দেখছো তোমরা। আর শেয়ার এবং সাবস্ক্রাইব দুটোই করে দিও। তাহলে আজকে টোটাল 3টে অ্যাপ্লিকেশান দেখালাম, একটা চুজের ওপর 2টো রকমের অ্যাপ্লিকেশান আলাদা আলাদা দেখালাম, আর চুজের ওপরই শুধু সাম অ্যাড করে বা অ্যাভারেজ বা মিনিমাম ম্যাক্সিমাম অ্যাড করে কীভাবে করা যায় সেই ফর্মুলাও তোমাদের দেখিয়ে দিলাম। এখানেই শেষ হচ্ছে না, আমরা আগামী দিনে ভিলুকআপ মাস্টার ক্লাসে আরও পর্ব নিয়ে আসতে যাচ্ছি তোমাদের সামনে, আরও নতুন নতুন অ্যাপ্লিকেশান বা নতুন নতুন দিক তোমাদের সামনে তুলে ধরবো, কত রকমভাবে ভিলুকআপের অ্যাপ্লাই করা যায়। তোমরা নিশ্চিন্তে থাকো, পরবর্তী এপিসোডেও ভিলুকআপের ওপর আসতে চলেছে, ভিলুকআপের মাস্টার ক্লাসের পরের এপিসোডে তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে। আজকে এই পর্যন্ত বন্ধুরা, থ্যাংক ইউ।